হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। যদি তোমার স্ত্রীকে তোমার স্বামী যদি না চিনতে পারে, স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে, আমি ইয়াসিন তোমাকে ছেড়ে দিই, আমার বউকে ছেড়ে দিই, তোমাকে কি করে চিনবো আমি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার বিবি আছে না না, আমার সন্তান আছে না না, আমি তাদেরকে ছেড়ে তোমাকে কি করে চিনতে যাব কিয়ামতের দিনে? হাদিস শুনে নেন, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ন্যাংট অবস্থায়, শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন, নবীজি কে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, নারীদের ইজ্জতের কি হবে? নারীদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, এত ডেঞ্জার। তাহলে কিয়ামতের দিনে নারী পুরুষকে পোশাক পরানো হবে না হবে? জান্নাতি যখন ঘোষণা হবে, জান্নাতি দিকে ঢুকবার সময় জান্নাতের পোশাক পরানো হবে, আর জাহান্নামী দিকে জাহান্নামের পোশাক পরানো হবে। ওই ঘোষণা হওয়ার পরে যারা মনে করছেন আমি আপনার হয়ে বলবো, আপনি আমার হয়ে বলবেন, শুনে যান কোরআনের কথা। আমার ভাই, আমি আপনার হয়ে যে সাক্ষী দিতে যাব, আল্লাহ কোরআনে বলেছেন আমার জন্য হিসেব নেওয়াটা কত সহজ। আমাকে জিজ্ঞেস করবে না আপনি গিয়েছিলেন জলসা করতে দুবরাজপুরে, এটা দুবরাজপুর নাম তো, দুবরাজপুরে আপনাকে ভালো মন্দ খাইয়েছিল, এই ছেলেগুলো কি পরেশগার আপনি জানেন? এই সাক্ষী কিয়ামতের দিনে নেওয়া হবে। কিয়ামতের দিনে শুনেলেন আল্লাহ কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেব এবং বলা হবে তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজের মুখে শোনাও তুমি কোন পাপ করেছো, কোন জায়গায় করেছো, কতটা পাপ করেছো, তুমি নিজের মুখে শুনিয়ে দাও। আমার মুসলমান ভাই, চলু, এটা একটা গেল, মানুষ নিজের মুখে হিসেব দিবে, নারী পুরুষ নিজের আমলনামা ধরিয়ে দেওয়া হবে হাতে। আর এক দলকে আল্লাহ দাঁড় করাবেন, যারা বলতে চাইলেও আল্লাহ বলতে দিবেন না। কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, কিয়ামতের দিনে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব। তোমাদের হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, কান কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, আমি এদিকে কথা বলার যোগ্যতা দান করব। আমার আল্লাহর জন্য সব কিছুটাই সহজ। মানুষ কিয়ামতের দিনে এতটুকু যাররা সরষে পরিমাণ নিজের পাপকে লুকাবার কোনো জায়গা পাবে না। তাই পরকালের চিন্তা সবাই লুবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, মায়েরা তোমরা নিজেদিকে পর্দা পুশিদায় নিয়ে এসো, স্বামীর ফরমাবরদারি করো, স্বামীর খিদমত করো। আপনি নিজেকে মুসলমান বলছেন, আপনারা বলুন নারীদের জন্য পর্দা করা কি ফরজ? নারীদের পর্দা যদি ফরজ হয়, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিলেন, আপনি মুমিন,
মেনে নিলাম 1 মিনিটের জন্য আপনি মুমিন, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, সকালবেলায় উঠে গড়বেতা যাবেন বউকে নিয়ে, মেদিনীপুর যাবেন বউকে নিয়ে, আপনি যাচ্ছেন, ধরেলেন যাচ্ছেন, সকালে বেরিয়েছেন বাইক নিয়ে, পেছনে বউ বসে আছে, সামনে আপনি, আপনার ফুল হাত আর ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে শাড়ি পরে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন কি করে বলেন? একটা গেল। 2 নম্বরটা হচ্ছে কই ইমাম সাহেব, এই ইমাম সাহেব আর আমি ধরেলেন অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি মজাক হয় না? হয় না বাবা? মজাক হয়, ইয়ার কি হয়। তো ইমাম সাহেবকে আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে বাবা? ছিন্ন হয়ে যাবে। আপনি এটা বুঝতে পারলেন যে আমার বন্ধু যখন এত বড় ভাষা বলেছে, তার উপরে আপনি চটে গেলেন, রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। হাই রে মুসলমান, বন্ধ খালি তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তুমি আর তার সাথে সম্পর্ক রাখবে না, আর তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো। সকালবেলায় উঠে বউ বাজারে গেছে, একটা কাপড়ের দোকানে পর পুরুষ বসে আছে, আর তোমার বিবি গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম আমি? বাংলা বুঝতে পেরেছে আমি কি বললাম? এখন অনেক যুবক আছে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, না সে নামাজ পড়ে, না সে বিবিকে সময় দেয়। বউ ফোন করে বলছে, আমার ওটা আনতে হবে, তুই টোটো করে চলে যা। তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? বউকে বাজারে ঠেলে দিয়েছিস, কোথায় ভাই? তুমি তোমার বিবিকে সময় দিতে পারো না, নিজেকে মুমিন বলে দাবি করো, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। এটাই তো আমাদের কাছে দুঃখের। অথচ ইসলামী শরীয়তে এলো, তোমরা নিজে নিজে পর্দার মধ্যে নিয়ে এসো। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, তোমরা জীবনে কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। যারা বলছেন আজকে যে হারামখোররা বলছে এই মৌলবীরা ঢেকে দিয়েছে, নারীকে বঞ্চিত করেছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ দাওয়াত দিয়েও যাচ্ছি, আমার বাড়িতে দেশি মুরগি খাওয়াবো, দাওয়াত দিলাম, বউকে নিয়ে চলে আসো। কাকে নিয়ে? নিজের বিবিকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসো। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, খালি ফোন করে বলবেন, হুজুর আমার বউকে নিয়ে যাচ্ছে। কেন? পরীক্ষা করার জন্য। যদি আমার বাজারে কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বাজারে বোরকা পরে একটা রুমাল কিনেছে পর্দার সঙ্গে, তো আমি তার জুতোর মালা পরে নেব, জীবনে আর বক্তব্য দেব জান। তো আমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করুন, আমার 17 বছর বিয়ে হয়েছে, মায়েরা শুনেন, 17 বছর বিয়ে হওয়া হলো। কত বললাম? 17 বছর। আমার 2টো মেয়ে আছে, হাতে গুনে 17 বারও বাপের বাড়ি যায়নি। আমার হাতে গুনে 17 বারও বাপের বাড়ি যায়নি। কবে গেছে ভুলেই গেছে, কোন বছরে গেছে যাই না। তার মানে কি আমি আমার বিবির উপর অত্যাচার করি? খোঁজলাও এসে আমার বাড়িতে, আমার বিবিকে জিজ্ঞেস করো, তুমি যে বাপের বাড়ি যাও না, হুজুর যেতে দেয় না, তা তোমার কি কষ্ট হয়? তুমি কি কষ্ট পাও? তোমার উপরে অত্যাচার করেছে। কুত্তা মিডিয়া দিকে বলছি, কুত্তা মিডিয়া গুলো, রুবিকা লিয়াকাত, আনজানা আমকাশা, যতগুলো চ্যালেঞ্জ করেছে আমি 10,000 বার চ্যালেঞ্জ করে ফেলেছি। এই হারামখোরদের হিম্মতই নাই আমার সাথে বসে, হিম্মত নেই। কেন? এরা বিক্রি হওয়া লোকদের সঙ্গে বসবে, যারা বিক্রি হবে না তাদেরকে এরা ডাকবে না। আমাকে একজন বলছে, খুব তাড়াতাড়ি এবিপি আনন্দ আপনাকে ডাকবে। আমরা বাপের হিম্মত থাকলে ডাকতে বলিস, যদি বাপের হিম্মত থাকে ডাকতে বলিস, আমি রেডি আছি ইনশাআল্লাহ। কেন? এরা সব সময় বলছে মুসলমানে ইসলামে বঞ্চিত করে গেছে,
নারী থেকে বঞ্চিত করা হয়েছে। শুনেলেন, আমি এটা পার্সোনাল ফতোয়া দিচ্ছি, এটা কেউ আমি ফতোয়া সমাজকে দিইনি।